নিজে আচারিয়া জগৎকে শেখা, আচরণ না করিলে ধর্ম শেখানো না যায়। এমন করুণার প্রভু জগতে আর আসে নাই, যিনি কিনা নিজে কেঁদে জগৎ কাঁদায়, নিজে হরি হয়ে হরি নামের ডালি মাথায় নিয়ে জগতের মাঝে গিয়ে জগৎ জীবীকে হৃদয়ে ধরে বলে, ভাই একেবারে হরি বলো। হরি বিনে যে জীবের আর গতি নাই, হৃদয়ে ধরে হরি না বললে নিজে হরি হয়ে দেখো সে ওই ভক্তের চরণে পড়ে, চরণে ধরে বলে একেবারে হরি বল। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, তোমরা আমারে কি নিয়ে এলো মুখে বলো হরি। বাবা আমার এই গৌরকে পেতে ওই সহ্য লাগে না, আমার ভগবান পেতে বিষয় লাগে না, আমার ভগবান পেতে বাসনা লাগে না। ওই সহ্যের মধ্যে কৃষ্ণ নয়, ওই সহ্যের বাইরে কৃষ্ণ তুমি জানিও নিশ্চয়। যত জগতে বিষয় বেড়ে যাবে বিষয় হতে বিষ হবে, এ জগতে বিষয় যত বেড়ে যায় ওই বিষয় তোমার কাছে বিষ হয়ে দেখা দেয়। ওই বিষয়ের মধ্যে আমার কৃষ্ণ থাকে না। কেন? বিষয়ের মনটা অহংকারে পরিপূর্ণ হয়। কৃষ্ণ যদি পেতে চাও প্রেম আর ভক্তিটুকু কুড়াইয়ে নাও। বিষয় দিয়ে যদি ভগবান পাওয়া যেত, ওই সহ্য দিয়ে যদি আমার ভগবানকে বাঁধা যেত, আমার ভগবান কোনদিন ওই কাঙাল ভক্ত বিদুরের ঘরে পচা কলার সোয়া খেত, অটোমেটিক ভগবান ওই দুর্যোধনের হয়ে যেত। বাবা আপনারা জানেন সব, কিন্তু অনুধাবন তো করতে হবে। দেখুন কি মাধুর্য দিয়ে ওই কাঙাল ভক্ত বিদুর ভগবানকে বেঁধে, এতই দিনহীন কাঙাল, এতই দিন দরিদ্র, একবেলা ভিক্ষা না করলে তার গৃহে উনুন জ্বলত। বিদুরের স্ত্রী পরশুরা দেবী বিদুরকে একদিন হৃদয়ে ধরে বলছে, স্বামী আজ তোমার কাছে আমি কিছু চাইব, আমাকে দেবে? আনন্দে বিদুরের হৃদয়টা ভরে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই আনন্দ নয়ন দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ল। পরশুরা দেবীকে হৃদয়ে ধরে বলছে, জানো আজকে আমার জীবনের বড় পাওয়ার, আজকে তুমি আমার কাছে কিছু চাইবে। এই জগতে প্রত্যেকটি স্বামীর একটাই ইচ্ছা থাকে, হৃদয়ে তার স্ত্রীকে সুখী করতে, তার স্ত্রীর আশা পূর্ণ করতে। কিন্তু বিবাহের পরে তোমাকে ঘরে এনে কিছু দিতে পারিনি, আমার স্বাদ আছে বটে, কিন্তু আমার যে সাধ্য না। জীবনে প্রথম দিন তুমি আমার কাছে কিছু চাইবে, কথাটা শুনে আনন্দে হৃদয়টা ভরে গেল। কিছুক্ষণের মধ্যে আমার আনন্দ নয়ন দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ল। কেন জানো? তুমি চাইবে বটে,
তুমি চাইবে বটে কিন্তু আমি যে দিতে পারবো না। তুমি চাইবে বটে কিন্তু আমি যে তোমাকে দিতে পারবো না। বিদুরের স্ত্রী পরশা দেবী বিদুরকে ধরে বলছে, স্বামী আমি তোমার কাছে এমন কিছু চাই না, আমি তোমার কাছে এমন কিছু চাই না যার জন্য তোমার ঐশ্বর্য লাগবে। আমি এমন কিছু চাই না যার জন্য তোমার অর্থ লাগবে। আমি চাই না জাগতিক জগতের বিষয়, আমি চাই না এই জগতের বাসনা। আমার মনে একটাই আশা, আমার মনে একটাই ইচ্ছা, কি জানো? সবাই ওই নন্দের নন্দন কৃষ্ণকে ভগবান বলে, কৃষ্ণ নাকি ভগবান। স্বামী মনে বড় ঈর্ষা জেগেছে, যদি ওকে কোলে বসাই দুটো সেবা দিতে পারব, একটাবার ওকে আমার কাছে এনে দেবে। পরশরা ও পরশরা, এ তোমার কেমন আশা, এ তোমার কেমন ইচ্ছা? ও তো রাজার ছেলে, ওকে আমার মতো কাঙালের ঘরে আসে, ওকে আমার মতো ভিখারির ঘরে সেবা পাই গো। কোনদিন আমার মতো কাঙালের ঘরেও আসবে না। কিন্তু বড় সোনা, তুমি যখন চেয়েছো আমি যাব, আমি যাব ওর কাছে, আমি ওর চরণে মিনতি করব, আমি ওর চরণে মাথা কুটব। যদি একবার আমি তোমার কাছে এনে দিতে পারি, তোমার হৃদয়ের ইচ্ছাটা আমি পূর্ণ করতে পারি। আজ কৃষ্ণ যাবে দুর্যোধনের বাড়িতে নিমন্ত্রণ খেতে। বিদুরের বাড়ির সামনে দিয়ে কৃষ্ণ যাবে দুর্যোধনের বাড়ি নিমন্ত্রণ খেতে। সকাল থেকে বিদুর কথা বসে আছে, এই পথে কৃষ্ণ যাবে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যখন ওই পথে চলেছে, বিদুর ছুটে যেয়ে ওই কৃষ্ণের চরণ দুখানি জড়িয়ে ধরে,
ওগো কাঙালের ঠাকুর নামিটি তোমার ওগো জারি কেহ না তুমি নাকি কাঙালের ঠাকুর নামটি ওগো কাঙালের ঠাকুর ও নামিটি তোমার এই যে যার কেহ না ওগো তুমি নাকি আমি বিদুর বিদুর কি চাই আমার কাছে দয়াময় আমার মনে একটা ইচ্ছা দয়াময় একটা বার আমার ঘরে যাবে আমার স্ত্রী একটু কোলে বসে দুটো সেবা দেবে না 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 আজ আমি যেতে পারবো না আজ আমার নিমন্ত্রণ আছে দুর্যোধন রাজার বাড়িতে তুমি তো যাবে তুমি তো বলো কিরে ভগবান তুমি আমার মতো কাঙালের ঘরে যাবে না আমার মতো ভিখারির ঘরে তুমি সেবা পাবে না কাঁদতে কাঁদতে বিদুর চলে গেল স্ত্রী পরশুরা দেবী স্বামীর চোখে জল দেখে বুঝতে পেরেছে কৃষ্ণ আসে স্বামীকে বলছি কিন্তু না আমি চাই না ভগবান কিন্তু তোমার চোখের জল আমি সইতে পারবো না কেঁদো না তুমি কেঁদো না কৃষ্ণ চলে গেল দুর্যোধন রাজার বাড়িতে দাস দাসী চাকরেরা কৃষ্ণকে সোনার সিংহাসনে বসাই সোনার থালায় করে ৮-১০ রকম ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়েছে দুর্যোধন এসে বলছে বিয়াই মশাই একটুখানি সেবা পান সম্পর্কে দুর্যোধন কৃষ্ণের বেয়াই হতো একটুখানি সেবা পান কৃষ্ণ বলছে বেয়াই আজ আমার উদরটা বড় পরিপূর্ণ আজ আমার উদরটা বড় তৃপ্ত আজ আমার ক্ষুধা নাই আজ আমি যাই আমি আরেকদিন আসবো চলো না চলো নারদ চলে যা বাবা সোনার সিংহাসনে বসাইয়ে সোনার থালায় করে এত ফল এত মিষ্টি এত ভোগ দিল ভগবান সেবা পেল ভোগ দিল ভগবান সেবা পেল না কেন বাবা ভক্তিবিহীন ভোগ আর লবণবিহীন
সবজি একই হয়। আমার মায়েরা প্রত্যেকদিন বাড়িতে ভালো রান্না করে, অনেক সুস্বাদু রান্না করে, কিন্তু বাড়িতে যেদিন আত্মীয় আসে সেদিন আরেকটু ভালো করে রান্না করতে চায়। কেন আজকে বাড়িতে অতিথি এসছে, আত্মীয় এসছে, একটু ভালো করে রান্না। তো প্রত্যেকদিন মা ভালো রাঁধে, আজকে আরেকটু ভালো করে রাঁধছে। কি করছে না, প্রত্যেকটা মশলা বেশি দিয়েছে, কেন আজকে যেন আরেকটু স্বাদটা ভালো হয়। আজকে সব ময়দা বেশি বেশি দিলে আমার ওই মা 2 পয়সার লবণ দিতে ভুলে গেল। তো প্রত্যেকটা মশলা বেশি দিয়ে ওই লবণ না দিলে যেমন ওই সবজি সেবা করা যায় না, তুমি যত ফল, যত মিষ্টি, যত ভোগ, যত ওই সহ্য দিয়ে আমার ভগবানকে ভোগ দাও না কেন, ভক্তি না থাকে ওই ভোগ আমার ভগবানের সেবা পায়। বাবা নারদকে বলছি, চলো নারদ, আজকে আমি চলে যাই, আর একদিন আসবো খুব। নারদকে নিয়ে চলে এলো। পথের মাঝে যে হঠাৎ করে গোবিন্দ এই সর্বঙ্গ কাঁপছে। নারদকে বলছি, নারদ আমি আর দাঁড়াতে পারছি না, আমার সর্বঙ্গ যে কাঁপছে, আমি আর দাঁড়াতে পারছি না নারদ, আমি আর দাঁড়াতে পারছি। দয়াময় কি সর্বঙ্গ কেন কাঁপছে, দয়াময় কেন কাঁপছে এমন করে? নারদ ক্ষুধারে জ্বালাই যে আমার উদরটা জ্বলে, ক্ষুধারে জ্বালাই যে আমার উদরটা জ্বলে যায়। তোমার কেমন লীলা প্রভু! একটু আগে সোনার থালাই করে কত ভোগ, কত মিষ্টি, কত ফল দিল, তুমি একটু সেবা দিলে না, আর কিছুক্ষণ যেতে পারলো না, কিছুক্ষণ যেতে পারলো না, তোমার ক্ষুধার জ্বালাই হৃদয় জ্বলে যায়। আমি তোমার জন্য এখন সেবা কোথায় পাবো দয়াময়? কৃষ্ণ বলছে, কেন নারু, আমার ভক্ত যে কাঁদছে, চলো আমার ভক্ত বিদুরের ঘরে যাব। ভক্তের নয়ন জল সইতে না পেরে ছুটতে 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 এলো আজ কৃষ্ণ। বিদুরের স্ত্রীর গৃহে বসে আছে, মেয়ের শব্দকে যে ডাকছে কৃষ্ণ, মা ও মা, বাড়িতে কেউ আছো গো মা? বিদুরের স্ত্রী পরশরা দেবী ছুটে আসলো। একই কৃষ্ণ, তুমি এসেছো কেন? কেন এসেছো তুমি? একটু আগে না আমার স্বামী তোমাকে আনতে গেল, তোমার চরণ ধরে কত বিনতি করলো, তুমি তাকে কত কাঁদালে, তুমি তো আসোনি। আরে এখনো যদি তুমি এলে, আমি তোমাকে কোথায় বসতে দিই বলো তো? বসতে দেওয়ার মতো তো আমার কোনো জায়গা নাই। এসো এসো, তুমি আমার আঁচলে বসো। এই বলে যখন আঁচলটা পেতে দিলেন, কি আমার আঁচলটাও ছেঁড়া। দয়াময় তুমি আমার বিষয় দাও, এ জগতে তুমি আমাকে ওই সহ্য দাওনি, কিন্তু তোমার অহিরিত কি কৃপা দয়াময়,
আমার হৃদয় বসো বাবা, এই জগতে যদি ভগবানকে কেউ দেহ দান করতে পারে, ভগবান নয় শিখে থাকতে পারে। আজকে কৃষ্ণ এসে পরশুরা দেবীর কোলে বসলে, মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছিল, আমার খুব ক্ষুধা পেয়েছে, মা আমাকে একটু খেতে দেবে গো মা, আমাকে একটু খেতে দেবে। পরশুরা দেবী বলে, ভগবান, যে ভগবানকে পাওয়ার জন্য যোগী যোগ সাধনা করেছে, সেই বঞ্চিত বাঞ্ছিত ধন গোলকের মদন মোহ, সেই ভগবান এসে আমার কাছে খেতে চাইল, কিন্তু তুমি তো সর্বই অন্তর্যামী, তুমি তো সর্বই অন্তর্যামী, তুমি তো জানো আমার স্বামী যদি একবেলা ভিক্ষা না করে আমার গৃহে যে উনুন জ্বলে না। আজ তুমি আসনি বলে স্বামী ভিক্ষায় যাইনি, আর সারাটা দিন আমরা অভুক্ত। আজ তোমাকে কি দিয়ে সেবা দেব আমি? আছি গো, আমার স্বামী 4-5 দিন আগে 2টা কলা পেয়েছিল, দেখি তো আছে কিনা। ছুটে ঘরের ভিতরে চলে গেল, বাবা 4-5 দিন আগে পাকা কলা একটা হাঁড়ির ভিতরে রেখে দিয়েছে, থাকে কি? যখন ওই কলাটা হাতে নিয়েছে না, এতটাই পচে গেছে, ওই শ্বাসগুলো জল হয়ে গলে পড়ে যাচ্ছে। আজ ভগবানকে কোলে বসাইয়ে শ্বাস ফেলে দিয়ে ওই পচা কলার খোসা ভগবানের বদনে দেয়, আর ভক্তের হাতের প্রসাদে ভক্তি ভাবে অমৃত নেই ভগবান। হরি 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 বলে বিদুর গেছিল নদীর ঘাটে স্নান করতে, বিদুর গেছিল নদীর ঘাটে স্নান করতে, কে যেন যে বলছে, বিদুর, ও বিদুর, দেখে এলাম তোমার ঘরে কৃষ্ণ এসেছে। কি কৃষ্ণ এসেছে? পাগলের মতো লাফ দিয়ে উঠে কাপড়টা বগলে নিয়ে ছুটে চলে যাচ্ছে, কাপড়টা বগলে নিয়ে ছুটে যাচ্ছে। বাবা, এত দিন দরিদ্র জগতে আর হয় না, কাপড় ছিল না, ওর পরনে ছিল একখানা বস্ত্র, কি করতো জানো? যখন স্নান করতে নামতো ওই কাপড়খানা উপরে খুলে রাখতো, স্নান করে উঠে ওই কাপড়টা জড়াইয়ে লজ্জা নিবারণ করত। আজকে কানে শুনেছে ভগবান এসেছে ঘরে, কাপড়খানা বগলে নিয়ে ছুটে চলে গেছে, এসে দেখছে পরশুরা, পরশুরা তুমি কি পাগল হয়ে গেছো ভগবানকে পেয়ে? দেখো দেখো কি করছে, দেখো আমার ভগবানকে কোলে পেয়ে দেখো জ্ঞান শূন্য হয়ে কলা তুলে দিয়ে কলার খোসা আমার ভগবানকে খাওয়াচ্ছে।
বলে স্বামী গো, আমি না হয় ভগবানকে কোলে পেয়ে জ্ঞান শূন্য হই, কলা ফেলে দিয়ে কলার খোসা সেবা দিই। তুমি কানে শুনেছ কৃষ্ণ তোমার ঘরে এসেছে, তুমি এতটাই জ্ঞান শূন্য হয়ে গেছো, কাপড়টা বদলে নিয়ে এসেছো, পরতে ভুলে গেছো। আমি নগ্না। এই জায়গায় ভক্তিটা দাঁড়িয়ে আছে, এখানেই আমার ভগবান ভক্তিটা দাঁড়িয়ে আছে। ভগবানকে পাওয়ার জন্য কতটা অহংকার শূন্য, কতটা জ্ঞান শূন্য হয়েছে যে নিজের বস্ত্রটা পরতে ভুলে গেছে। কানে শুনেছে আমার কৃষ্ণ এসেছে, আর আমরা এতই মায়াবাদী জি, আজকে সেই ভগবানের আহ্বান করে নিমন্ত্রণ করে ঘরে এনে অহংকার নিয়ে বসে থাকি। একেবারে আমরা ওই ভগবানের চরণে অহংকার শূন্য হয়ে আত্মনিবেদন করতে পারি। ভগবান যদি পেতে চাও ভগবানের চরণ ছেড়ে দাও, তুমি ভক্ত চরণে পড়ে যাও। যেদিন ভক্ত চরণ হৃদয়ে ধরবে, ভক্ত চরণে উঁচু মাথা নুয়াবে, সেদিন হৃদয় অহংকার শূন্য হবে, আর ভগবান নিজে এসে তোমার কাছে ধরা দেবে। তাই সকল মান অভিমান ভুলি সবাই একবারে ধরো ধরো ভক্তি, ওই চরণ তোমরা ধরো ধরো ভক্তিতে ভক্তের হৃদয়ে ধরো, ওদের সাদের মান এই মানব জন জনমার হয় কি না, সবে একবার ধরো ধরো ভক্তি, ভক্তের চরণ সাধের মানব জন এই জন্ম হয় কি না হয়, একবার ধরো ধরো ভক্তি, ও ভক্তের চরণ ধন, বলো আমার সেদিন কদিন বাকি, ও সেদিনের বলো কদিন বাকি, যেদিন নেবে খুলিয়া হরিবা ওই
সেদিন নেবে তুলে শ্মশানে দেবে তুলে বলো সেদিনের কদিন বাকি ঘরে বাহির আমায় করে দেবে কদিন বাকি সেদিন ঘরে বাহির করে দেবে বলো সেদিনের কদিন বাকি যেদিন চারজন নাতি আমার কাঁধে নেবে সেদিনের কদিন বাকি চারিজনাতে কাঁধে নেবে রশি তলায় শুয়াইয়ে দেবে চারিজনাতে কাঁধে নেবে নেবে খুলিয়া দেবে তুলে চারিজনাতে কাঁধে নিয়ে সেদিন নেবে খুলে আর দেবে তুলে বাঁশির তলায় নিয়ে যাবে নেবে খুলে আর দেবে তুলে সেদিন নেবে খুলে আর দেবে তুলে ঘরের বাহির করে দেবে সেদিন নেবে খুলে আর দেবে তুলে সেদিন নেবে খুলে আর দেবে তুলে সেদিন চারিজনাতে